Ajmeri 24 TV. Subscribe now. ক্ষমতার মালিক কে? আল্লাহ। আরো আস্তে কোন কে? আল্লাহ যে বিশ্বাস করেন এটা কথা কয় না। ক্ষমতার মালিক আল্লাহ বিশ্বাস করেন? আল্লাহ কি বলেন শুনেন তো, আল্লাহর কথাটা শুনেন। আল্লাহ কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক কে? আল্লাহ। আরো জোরে কোন কে? আল্লাহ। ক্ষমতার মালিক আল্লাহ। দেন কে? আবার ছিনাই নেন কে? ইজ্জত কে দেয়? আবার ছিনিয়ে কে নেই? হ্যাঁ মুসলমান, এই দিন সেই দিন নয়, সেই দিন চলে গেছে। এখন সবাই জবান খুলে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যেখানেই হক দেখব সেখানেই থাকবো, যেখানে বাতিল দেখব সেখানেই প্রতিবাদ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? বাতিলের বিরুদ্ধে কোনো আপোষ নয়, হক কথা বলতে হবে। বাতিলের কথা বললে কাউকে ছাড় দেওয়া হবে না। এটা ব্রাহ্মণবাড়িয়ার জমিন, এটা ফখরে বাঙ্গালের জমিন, এটা মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহির জমিন। এই জমিনে বাঁকা চোখে কথা বলাতে কাউকে দেওয়া যাবে না। এই জমিনে কোরআনের শাসন দিয়ে কথা বলতে হবে। কোরআনের পক্ষে থাকলে থাকেন, আর নচেত মামুর বাড়িতে চলে যান। মামুর বাড়ি চিনেন? মামুর বাড়ি চিনেন? কোথায়? ভাইয়েরা আমার, যদি কোরআনের পথে থাকতে চাই তাহলে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আপনার কি আছে? জায়গা আছে। কোরআনের আইন না মানলে আপনার যেখানে মন চায় সেখানে চলে যান, কিন্তু বাংলার তৌহিদি জনতাকে মাঝখান দিয়ে খোসা দিতে আইসেন না। কথা বলেন না কেন? যারাই খোসা দিছে তারাই মাইর খাইছে। আরে কথা কয় না? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? গরম না নরম? এই কথা বলে না, গরম না নরম? গরম। যেখানে গরম সেখানে গরম হতেই হবে, যেখানে নরম হওয়া দরকার সেখানে নরম হতেই হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের গোষ্ঠী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চতুর্দিক দিয়ে আক্রমণ করার জন্য তৈরি হয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল কিছুর মাঝে তিনার মেজাজ ছিল চতুর গরম। অনেক গরম মেজাজের মানুষ ছিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন বিভিন্ন ভাবে কথা হলো, এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, ওহে পয়গম্বর মুসা, তুমি তোমার যেই রবের জন্য আমাদেরকে দাওয়াত দিচ্ছ, এবার বলো তো তোমার সেই রবের কোন ক্ষমতাটা আছে, এমন কি শক্তি আছে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউন যতগুলো বাতিল কাজ করলো, প্রত্যেকটা বাতিল কাজে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতিবাদ করেছেন। যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ভাবে তারা আক্রমণ করছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতি আদব ছিল সবসময় হাতে একটা লাঠি থাকবে। তিনার হাতে সবসময় একটা লাঠি থাকতো। এই লাঠিটা তিনি নিয়ে সব সময় হাঁটাচলা করতেন, রাস্তা দিয়ে যেতেন, যখনই তখনই তিনার হাতে লাঠি থাকতো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ফেরাউনের সৈন্যরা যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চতুর্দিক দিয়ে আটকে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও মূসা, তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। ওয়া আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠিটা তিনি ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই লাঠিটাকে একটা সাপ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাপ দেখে সবাই দিল দৌড়। কাফেরদের সর্দাররা বলতে শুরু করে দিল, কেন তোমরা দৌড় দাও? দৌড় দিও না, তোমাদেরও যার যার যেই জাদু আছে পয়গম্বর মূসার সাথে তোমাদের সাপগুলোকেও তোমরা ছেড়ে দাও। প্রত্যেকে যার যার সাপগুলো ছেড়ে দিয়েছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাপ যখন এমনি ভাবে করে হা করে ধরল, সবার যত জাদুঘর আছে সকলের জাদুঘরে যত সাপ আছে সব সাপ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির ভিতরে চলে এসেছে। সুবহানাল্লাহ। কাফেররা পরাজিত হয়ে গেল। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হে মূসা, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, ভয় পেও না, চিন্তার কোনো কারণ নাই। কারণ মুমিনরা যখন আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য রাস্তায় নেমে যায়, আন্দোলনের মধ্যে নেমে যায়, এই মুসলমানদেরকে বিজয়ী দান করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। মুমিনরা যদি কোনো কাজের মধ্যে নেমে যায়, মুমিনদেরকে বিজয় দান করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিটা যখন সাপ হয়ে গেল, সাপ যখন এইভাবে নাড়াচাড়া করছে, আল্লাহ বললেন, মূসা ধরে ফেলো। আবার যখন এই সাপের মাথার মধ্যে ধরলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সাপকে আবার আগের রূপে লাঠিতে পরিণত করে দিয়েছে। এই জন্য ভাইরা আমার, কখনো বিতাড়িত শয়তান যদি আমরা দেখি, আমাদের তো আর লাঠি নাই, আমাদের একটা জিনিস আছে, সেইটা হলো ঈমানের তাকবীর। ঠিক কিনা বলেন? কিসের তাকবীর? ঈমানের তাকবীর। ঈমান যদি ঠিক থাকে আমার সব ঠিক হয়ে যাবে, আর ঈমান যদি দুর্বল হয় তাহলে আমার আমল দুর্বল হয়ে যাবে। কবরে যাওয়া লাগবে না? জোরে বলেন, যাওয়া লাগবে না? মসজিদ আছে না এখানে? মাইকে মুয়াজ্জিন সাহেব ডাক দিবে না? মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে সবার জানা, বরুই পাতার গরম পানি শেষ গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না।
ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। পারবেন? কেন এমন করেন? কেন এমন করেন? হ্যাঁ মুসলমান, কেন এমন করেন? এমন তো অনেক মানুষ দেখলাম রাত্রেবেলা ভালোই সে ঘুমিয়েছে, সকালবেলা গিয়ে ডাক দেয়, বাবা ঘুম থেকে ওঠেন। বাবার ঘুম থেকে ওঠে না, চোখ খোলে না। ও শিমরাইল কান্দির ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা গো, এমন তো অনেক সময় হয়ে যায়, কিছু মানুষ বলে এই মাত্রই তো দেখলাম তার সাথে কথা হচ্ছে, আর এই মাত্রই শুনলাম মসজিদের মাইকে অমুক ব্যক্তি আর দুনিয়াতে। এমন কি শুনেন না? কথা বলেন না কেন? আল্লাহর কাছে যেতে হবে এই বিশ্বাস সবার আছে। এবার বলেন আল্লাহ কি বলেন জানেন? আপনি শুনেন আল্লাহর কথাটা। আল্লাহ বললেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ কি বললেন? কিয়ামতের মাঠে সবাইকে আল্লাহ ডাকবেন, ডেকে সেই দিন জিজ্ঞাসা করবেন, আইনাল জাব্বারুন ও আইনাল মুতাকাব্বিরুন। হে দুনিয়ার ক্ষমতাশীলরা, হে দুনিয়ার বাদশারা, যারা টাকার গরমে জোরে জোরে কথা বলেছ, দুনিয়ার জমিনে দাম্ভিকতা নিয়ে হেঁটেছ, এই জমিন সহ আল্লাহর কাছে তাদের ব্যাপারে বিচার দিবে, দিয়ে বলবে, আল্লাহ তোমার দেওয়া এই জমিনের মধ্যে তোমার এই গোলামটা ধপধপ করে হেঁটেছে, জোরে দাম্ভিকতা নিয়ে চলেছে, আল্লাহ তুমি তাকে ধরো। যেই গাছের নিচে বসে আছেন, যদি ওই গাছের নিচে বসেও আপনি গুনাহ করেন, এই গাছ ও কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার নিচে বসে বসে এই ঠান্ডা ছায়া আমি তাকে দিয়েছি, আমার এই জায়গায় বসে বসে তোমার কথা না বলে সে গুনার কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাকবেন, হ্যাঁ দুনিয়ার ক্ষমতাশীলরা তোমরা কে কোথায় আছো, দাঁড়াও। সবাই দাঁড়াবে, আল্লাহ আমরা সবাই এখানেই আছি। আল্লাহ তখন বলবেন, বলো তো আজকের দিনের একমাত্র রাজত্ব কার? তখন সবাই বলবে, আল্লাহ আজকের দিনের রাজত্ব আপনার। আল্লাহ এবার বলবেন, যদি আজকের দিনের রাজত্ব আমার হয়, তাহলে ও শিমরাইল কান্দির মুসলমান জেনে নাও, আল্লাহ সেই দিন কি বলবেন। এই যে আমার দিকে খেয়াল করেন, এদিকে তাকান, এইভাবে মনে করেন একটা রশি মতো একটা সুতা, বোঝেন ফুলের মালা দেই না আমরা? কথা কয় না, কি দেন? ফুলের মালা দেন তো, এইভাবে গলার মধ্যে ঝুলাই দেন না? তো আল্লাহ একটা মালা আপনার গলার মধ্যে ঝুলাই দিবেন। অনেকে কইছে সুবহানাল্লাহ, যারা বুঝছে তারা নাউজুবিল্লাহ বলে ফেলেছে। খেয়াল করে বুঝেন, আল্লাহ ঝুলাইয়া দিবেন। ঝুলাই দিয়ে আল্লাহ কি বলবেন? ইকরা, আপনার এই জায়গার মধ্যে যা ঝুলিয়ে দেওয়া হয়েছে আপনি পড়ুন। গোলাম বলবে, রব্বুল আলামিন আমি কি পড়ব? আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। দুনিয়ার জমিনে আপনি যা যা করেছেন, যতগুলো নেক কাজ করেছেন সবগুলো এখানে আছে, যতগুলো খারাপ কাজ করেছেন সব এখানে আছে না নাই? কি বলেন, আছে না নাই?
আপনারা হয়তো ভাবতে পারেন শিমরেল কান্দি এমন একটা জায়গার মধ্যে বসে আমি গুনাহের কাজ করছি, এটা দুনিয়ার কেউ দেখে নাই। বলেন তো, দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখে কে? দুনিয়ার যেটা কেউ শোনে না সেটা শোনে কে? দুনিয়ার কেউ যেটা দেখে নাই সেটাও আল্লাহ দেখে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও কোরআনের আরেক জায়গায় জানায়া দেয়, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। তুমি দুনিয়ার জমিনে যেই জায়গায় যেই গুনাহের কাজটা করো না কেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই জায়গাটা নিজে প্রেজেন্ট হয়ে বলবেন, আল্লাহ তোমার এই গোলাম এই জায়গায় বসে এই গুনাহের কাজ করেছি। মানুষ বলবে কি ব্যাপার, কি ব্যাপার, কি হয়ে গেল, কি হয়ে গেল, আজকে কেন এই অবস্থা? সব মানুষগুলো কাঁপা শুরু করে দিবে, থরথর করে কাঁপবে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও কোরআনের মধ্যে জানায়া দেয়, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। ও হে দুনিয়ার মুসলমান, ও সাদাদারি পাকাওয়ালা মুরব্বী বাবা, চিন্তা করতে পারেন না সন্তান বিদেশ গেছে, কয়টা টাকার মালিক হয়েছেন এটার গরমেও আপনি ঠিকেন না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যতগুলো গুনাহের কাজ করেছেন সবগুলো জমিন যখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, যেই ঘরের মধ্যে বসে করেছেন সেই ঘর ওই জায়গাটাও আপনার কাছে সাক্ষী দিবে। মানুষগুলো তখন থরথর করে কাঁপতে থাকবে, আহারে হলোটা কি, কেন এমন হলো, কি অবস্থা হবে? আল্লাহ তাআলা জানায়া দেয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট ছোট্ট গুনাহ করবেন, এটাও আল্লাহর কাছে হিসাব আছে না নাই? বড় বড় গুনাহ করেন, এটাও হিসাব আছে না নাই? ও দুনিয়ার মুসলমান, আপনি গুনাহ করবেন এটাও হিসাব আছে, সওয়াব করবেন এটারও আল্লাহর কাছে হিসাব আছে। আপনি যা যা করবেন তার সব কিছু আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে, ছোটটাও আছে বড়টাও আছে। এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহর কাছে হিসাব নাই। এবার যদি জিজ্ঞাসা করি, ও শিমরাল কান্দি মুসলমান আল্লাহর গোলাম শুনে নেন, সেই দিন আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? যদি আপনি এই আল্লাহর পথে না থাকেন আল্লাহর কাছে কি জবাব দিবেন? আসেন এবার তাফসীরের মধ্যে ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ কি বললেন? নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে। কাকে রব বলে স্বীকার করেছে? আমাদের রবকে। আরো আসতে বলেন, আমাদের রবকে। জোরে একবার বলেন তো, আমাদের রবকে। ওহে মুসলমান, আমাদের রব আমাদের আল্লাহ। আমাদের রব আমাদের আল্লাহ এর মানে কি, ব্যাখ্যা কি? এবার আসেন, আমাদের রব আমাদের আল্লাহ এইটা আমরা কত জায়গায় মানব? এবার বলেন, পারিবারিক কাজের মধ্যে আমাদের রবকে, সামাজিক কাজে আমাদের রবকে, ব্যবসায়িক কাজে আমাদের রবকে, লাভের ক্ষেত্রে আমাদের রবকে, লসের ক্ষেত্রে আমাদের রবকে, সব জায়গায় আমাদের রবকে। যেই আমাদের রব আমাদের আল্লাহ, আমার রব যেই আল্লাহ আপনাকেও সৃষ্টি করেছেন সেই আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে। যারা কাকে রব বলে স্বীকার করেছে? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে?
ছেড়ে দেওয়া দরকার। ভাইয়েরা আমার, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আল্লাহকে রব বলে স্বীকার করে ক্ষান্ত হন নাই, এবার চিন্তা করলেন আমার রব তো আমার আল্লাহ, আমার মালিক তো আমার আল্লাহ, আমার মালিকের কাছে তো আমাকে যেতেই হবে। এবার আমার মালিক কি বলছে, আমার মালিকের কথাগুলো শুনবো। আমার মালিককে যারা রব বলে স্বীকার করার পরে, যারা আমার মালিককে রব বলে স্বীকার করার পরে আমার মালিকের প্রতি পরিপূর্ণ আস্থা আর অবিচল ঠিক রেখেছে, এটাকে কোরআনের ভাষায় বলা হয় সুম্মা ইসতাকামু। কোরআনের ভাষায় কি বলা হয়? সুম্মা ইসতাকামু। উলামায়ে কেরাম হাদিসের ভাষা অনুযায়ী এই যে বিষয়টা আনেন, ইস্তিকামাত। কিমাত বলেন জোরে, ইস্তিকামাত। ইস্তিকামাত মানে কি? পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ বিশ্বাস, পরিপূর্ণ স্থিরতা। যেমন এই যে মাহফিলের যে খুঁটিটা এই জায়গায় দেওয়া হয়েছে, এটা যদি আপনি ঈমানের খুঁটি হিসাবে ধরেন, এটা আপনার পরিপূর্ণ খুঁটি, আপনি এটার মধ্যে শক্ত করে ধরে রাখতে হবে। এটা হলো ইস্তেকামাতের খুঁটি। এই ইস্তেকামাতের এই খুঁটিটা যদি আল্লাহর কোনো গোলাম ধরে রাখে, আর চতুর্দিক দিয়ে যত ধরনের ঝড় আসে, যত ধরনের জুলুম আসে, যত ধরনের নির্যাতন আসে, নিপীড়ন আসে, যাই কিছু আসুক না কেন, আমি এই ঈমানের খুঁটি নামক আমার রবকে, এই জায়গা থেকে আমি পিছপা হব না। এবার বলেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন। সাহাবীটা দেখতে অনেক কালো, ঠোঁটগুলো ফাটা ফাটা, মাথার চুলগুলো কুকরানো, পাগুলো ফাটা ফাটা, এমন মানুষটা দেখতেও একেবারেই খাটো। মুখের মধ্যে কথা বেজে যায়, তুতলিয়ে তুতলিয়ে কথা বলে। এমন একজন সাহাবী, তার নাম কি? বলেন রাদিয়াল্লাহু আনহু। সাহাবীদের নাম শুনলে কি বলতে হয়? নবীজির নাম শুনলে কি বলতে হয়? এ মুসলমান, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, তাদেরকে এগুলো শিক্ষা দেন। আমাদের তো আজ লজ্জা হওয়া উচিত। কিছু কিছু বাবা আছে সন্তানদেরকে মিথ্যা শিখায়, সন্তানদেরকে কোরআন শিখায় না। এই ছোট্ট ছোট্ট বাচ্চাটাকে মোবাইল দিয়ে গান শোনায়, আছে না নাই? কয় কেন শোনান? হুজুর না শোনাইলে ভাল লাগে না। তোমার কপালে পিছা মারি মিয়া। কে বলেছে তোমাকে? কে বলেছে? লেখাপড়ার জীবন দেশের বাহিরে কাটিয়েছি বেশ কয়েক বছর। সৌদি আরবের মধ্যে কাটিয়েছি 4 বছর। মদিনার মানুষ, মক্কার মানুষের একটা উসুল ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবীদের জামানায়। কারণ তখন একজন সাহাবী ছিলেন, খুব গরম সাহাবী, যার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কি নাম? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনাকে শয়তানও ভয় পেত। কথা কয় না? কে ভয় পেত? শয়তানও ভয় পেত। মদিনার বাচ্চারা যদি কোনো কিছু না খাইতে চাইতেন, তখন বলতেন ওমর আসতেছে। সবার মুখে বারণে সুবহানাল্লাহ। মদিনার বাচ্চাদেরকে খাওয়ানোর সময় বলতেন ওমর আসতেছে। বাচ্চারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নাম শুনে খেয়ে ফেলতেন। আল্লাহু আকবার। ওহে দুনিয়ার মুসলমান, আমরা আজ তাদের সব স্মরণ স্মৃতিগুলো আজ আমরা ভুলে গিয়েছি। সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কত বড় ইস্তেকামাত ছিলেন। তিনাকে কত বড় প্রহার করা হতো, আঘাত করা হতো,
শুধু একটাই কারণ ছিল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, কুল হুয়াল্লাহু আহাদ। পারেন? এই হাতে মোবাইল কার, সোজা এদিকে, এদিকে খেয়াল করেন, এদিকে। পারেন? সবাই পারেন? ছোট বড় সবার মুখে একটা আওয়াজ আসবে, পারবেন তো ইনশাআল্লাহ? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা বাক্য সবচেয়ে বেশি প্রিয় ছিল, আল্লাহু আহাদ। উমাইয়া ইবনে খালফের লোকেরা বলল, ও বেলাল, তুমি কি এই বাক্যটা ছাড়বে না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ধরে আনা হলো। আরবের উত্তপ্ত মরুভূমির মধ্যে পাথর বালু এতটাই উত্তপ্ত, মানুষের পা গুলো রাখলে গরমে তার পায়ের নিচগুলো খসে যেত, কারোর ঠোসা পড়ে যেত। ও দুনিয়ার মুসলমান, ইসলাম তো অনেক সহজে পেয়ে গেছেন, তাই টের পান না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর জামাটা খোলা হলো, গায়ের জামাটা খুলে ফেললেন। ও মুসলমান, ইসলামের স্বর্ণ যুগের ইতিহাসগুলোর দিকে একবার ফিরে তাকান। হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে, বালির মধ্যে শোয়ানো হলো। চতুর্দিক দিয়ে কাফের মুশরিক বেঈমানের দলেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করা শুরু করলেন। গলার মধ্যে রশি লাগালেন, টেনে হিচড়ে হযরতে বেলালকে একবার এপার থেকে ওপারে নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলালকে আক্রমণ করা হচ্ছে। বেলালের শরীরের চামড়াগুলো ঠোসা পড়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ঝরঝর করে তিনি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে ডাকলেন, ও উসমান, এদিকে আসো। আল্লাহ তো তোমাকে অনেক সম্পদ দিয়েছে, তুমি যাও তার সাথে সন্ধি করো, আমার বেলাল রে ওই জায়গা থেকে আজাদ করে নিয়ে আসো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আজাদ করে আনার জন্য গেলেন। আর দূর থেকে মুমিন ভাইয়েরা, সাহাবাই কেরামের একদল হযরতে বেলালকে বারবার বলছে, ইয়া বেলাল, ও বেলাল, ও বেলাল, তুমি আর একটু আস্তে আস্তে আল্লাহু আহাদ বলো। হযরতে বেলাল বললেন, আমার সব কিছু চলে যাবে, আমার সব কিছু চলে যাবে, কিন্তু আমি কাফের মুশরিক বেঈমানের কাছে আমার মাথাকে নত করব না। তিনি আরো আওয়াজকে বাড়িয়ে দিলেন। শেষ পর্যন্ত হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এখান থেকে আজাদ করা হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উপস্থাপন করা হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ভাই বেলাল, একটা বারের জন্য জবাব দাও, তারা তোমাকে এত বেশি আঘাত করলো, আমরা ইঙ্গিত দিলাম আল্লাহু আহাদ, একটু আস্তে বলো, কিন্তু তুমি আওয়াজ আরো বাড়িয়ে দিলে কেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আমার ভাইয়েরা, আমি কেন আওয়াজ আরো বাড়িয়ে দিই জানেননি? কারণ তারা যখন আমার শরীরের মধ্যে আক্রমণ করে, আঘাত করে, আপনারা দেখেন আমার শরীরের মধ্যে আঘাত করে, কিন্তু আমি আমার এই দুই চক্ষু দিয়ে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা আমি বেলালের সামনে এসে উপস্থিত হয়ে যায়।
এই জন্য আমার ইমানের স্পিড আর বেড়ে যায়, আমি আরো জোরে আল্লাহু আকবার বললি আরো জোরে আল্লাহু আহাদ বলতে থাকি। এই জন্য আমি থামাই না। ওহে মুসলমান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো যদি ঈমানটাকে আপনি ইস্তেকামাতের উপর রাখেন, আল্লাহ আপনাকে কি রেজাল্ট দিবেন, কি ফল দিবেন আল্লাহ বলছেন, সুম্মাস্তাকামু, যদি এই জায়গার মধ্যে পরিপূর্ণ অবিচল থাকে, আস্থা থাকে, আল্লাহ আমার রব, আমার পারিবারিক কাজে আমার আল্লাহ আমার রব, আমার সামাজিক কাজে আমার আল্লাহ আমার রব, আমার কর্মময় জীবনে আমার আল্লাহ রব, আমার আল্লাহ যেমনে কর্ম করতে বলেছেন আমি ওইভাবে কর্ম করব, আমার আল্লাহ যেই শিক্ষা দিয়েছেন সেই আদেশ অনুযায়ী আমি চলব, এটার নাম হলো সুম্মাস্তাকামু। এই জায়গায় পরিপূর্ণ স্থির থাকব, এই জায়গা থেকে কখনো পিছপা হব না। তাহলে আবার প্রশ্ন করতে পারেন, হুজুর যদি আমরা এইরকম স্থির থাকি, পিছপা না হয়ে আমাদের জন্য লাভ কি? এবার আসেন পরের অংশে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আপনার আমার জন্য লাভ কি হবে? আল্লাহ লাভ জানায় দিলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছেন, আই তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু ক্বাবলাল মাউত ওয়া বা'দাল মাউত। যদি আপনি আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা আর অবিচল বিশ্বাস স্থির থাকে, তাহলে দুনিয়ার জীবনে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুনিয়ার জীবনেও আল্লাহ আপনার জন্য আসমান থেকে আল্লাহর ফেরেশতা নাজিল করবেন। সুবহানাল্লাহ, এখনো মুখে আসে না। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর দুনিয়ার জীবনে তো আল্লাহ আমাকে এটা করবেন, এবার কি কবরের জগৎ তো অনেক কঠিন, কি বলেন? মুসলমান কথা বলেন না কেন? কবরের জীবন কঠিন, কঠিন কি না? কত কঠিন! কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আহারে মুসলমান, আহারে মুসলমান, এখনো বুঝে না, এখনো বুঝেন না। আপনার বাবা কোথায়? কবরে। দাদা কবরে, চাচা অনেকের কবরে। আপনি কয়দিন পরে আপনি যাবেন কোথায়? ভাই কি নিয়ে থাকবেন? যেখানে কোনো সাথী নাই, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো বান্ধব নাই, যেখানে কোনো আপনজন নাই। ও মুসলমান, আপনার কলিজায় কি একবার বলে না? হে মুসলমান, আপনার কলিজায় কি একবার বলে না? ও শিমরেল কান্দির ভাইয়ারা, এই যে এখানে যারা আছেন সবাইকে বলি, বলেন আপনি একটা ঘরে একটা রুমে আছেন, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনি যাকে ভালোবাসছেন আপনার বিবি আছে, আপনার জীবনের অর্ধাঙ্গিনী যিনি তিনিও আছেন। কি বলেন, এই সময় যদি হঠাৎ করে দেখতে পান আপনার সানসাইডের উপরে, সানসাইড বুঝেন তো, ওই জায়গার মধ্যে একটা অজাগর সাপ দেখা যায়, অথবা কোনো একটা বিষাক্ত সাপ দেখেন, কি বলেন ওই ঘরে কি আর থাকবেন? আরে কথা বলেন না কেন? থাকবেন? কেন থাকবেন না? ভয়ে, ভয়ে। আয় হায়, আফসোস, আফসোস, আফসোস। এই ভয়ে আপনি দৌড় দিলেন, এই ভয়ে আপনি দৌড় দিলেন। হ্যাঁ যুবক, এই ভয়ে তুমি দৌড় দিয়েছ। তোমার কলিজে এখনো ভয় ঢুকে না, এখনো চিন্তা হয় না। আল্লাহ যে বলবেন ইন্না আযাব রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যে বলবেন ইন্না আযাব রাব্বিকা লাশাদীদ। হে যুবক, তোমার এখনো কি কলিজায় ভয় হয় না?
এই একটা সাপ দেখেই তুমি দৌড় দিলা। এবার জিজ্ঞাসা করি শিমরালকান্দির ভাইয়েরা বলুন, এই সাপ যে আপনাকে ধ্বংসন করবে তার শেষ পরিণতি কি? কথা বলেন না কেন? তার শেষ পরিণতি মৃত্যু। কিন্তু জাহান্নামে আপনাকে যেই সাপ দেওয়া হবে ধ্বংসন করার জন্য, তার শেষ পরিণতি কি? বলেন না কেন? আহ আহ এখনো মুখে হাসি থাকে, আরে চোখের পানিগুলো ঝরঝর করে পড়া দরকার। এই সাপটাকে না হয় লাঠি দিয়ে মারলেন। এবার জিজ্ঞাসা করি, ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরের দিকে চেয়ে দেখো মন আছে বাঁশের ছামিয়ানা। ও মুসলমান, এই ছামিয়ানাটা এইভাবেই থাকবে। কেউ আপনাকে একটা কাঁথা দিবে না, কেউ আপনাকে একটা কম্বল দিবে না, কেউ আপনাকে একটা বালিশ দিবে না, কেউ আপনাকে একটা কিচ্ছু দিবে না। আহারে মুসলমান, এখনো কি আপনার কলিজার মধ্যে এই ভয় ঢুকে না? আহারে কিভাবে থাকবো সেই কবরে, কিভাবে থাকবো যেই কবরে কেউ আপন হবে না, ভাই আপন হবে না, বোন আপন হবে না, মা আপন হবে না, বাবা আপন হবে না, বোন আপন হবে না, কেউ আপন হবে না। ও মুসলমান, এখনো আপনার ভিতরে এই ভয়টা ঢুকে না? আপনি সেই কবরে কিভাবে থাকবেন? কিভাবে থাকবেন? কিভাবে থাকবেন ভাই? এবার যদি মনে করেন সেই কবরের মধ্যে আপনি শুয়ে আছেন, এই জায়গার মধ্যে একটা সাপ যদি চলে আসে রে মুসলমান, বলেন তো দেখি কোন উপায় আছে? কোন দিক দিয়ে বের হবেন? দরজা আছে, জানালা, কোন দিক দিয়ে বের হবেন? ওই জায়গার মধ্যে যদি আপনি ঢুকে 1000 বার জোরে জোরে চিল্লায়া চিল্লায়া আওয়াজ করেন আমাকে বাঁচাও, হবে নাকি? হবে নাকি? আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে সেই কঠিন অবস্থা থেকে আল্লাহ হেফাজত করো। ও ভাই, আমি হয়তো শিমরালকান্দি আর আসবো কিনা জানি না ভাই, আমি মনে করেন না আপনার একটা আপন ভাই, আপনাকে খুব ভালোবেসেই কথাটা বলছি ভাই। ওই ঘরের তো কোনো জ্বালানাও হবে না, দরজাও হবে না, আপনি পালানোর কোনো জায়গা পাবেন না। এমন একটা অবস্থা হবে, এদিকে খেয়াল করেন, এমন একটা অবস্থা হবে, ডান দিকের মাটি বাম দিকের মাটিকে একটা চাপ দিবে, চাপ দেওয়ার সাথে সাথে এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে। ও মুসলমান, সেই দিন আপনার কি অবস্থা হবে? যেই দিন আপনাকে এসে বলবেন মার রব্বুকা, হে আব্দুর রহিম, হে আব্দুল করিম, তুমি বলো তো তোমার রব কে? জিজ্ঞাসা করা হবে মান দীনুকা, বলো। এখানে যারা আছেন এদিকে খেয়াল করেন তো, বাবা নাই কার কার দেখে হাত তোলেন। ইন্নালিল্লাহ। আহ, হাত নামান। মা নাই কার কার দেখি? আমিও হাত তুলছি, আমারও নাই। হাত নামান। রাগ করতেছেন? ছেড়ে দেই, আর একটু চলবে? আমার মনটা খুব ভালো হয়ে যেত। আলহামদুলিল্লাহ এখন চলে আসছে অনেকে, আরো যারা বসে আছে তারা যদি চলে আসতো, হয়তো আমার দিল সাক্ষী দেয় আজকের মাহফিলটা আল্লাহর কাছে কবুল হয়ে যেত। ভাইয়েরা আমার, মনে আছে কথা? কথা মনে আছে? দুনিয়ায়ও আল্লাহ কি করবেন? ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করবেন। এবার সেই কবরে আল্লাহ কি করবেন? এই আয়াতের পরের ব্যাখ্যায় শুনেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুনিয়ার জীবনেও তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে আপনাকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর ওই কবরের বাড়িতে তো আমার আর কেউ নাই, ওই জায়গাও কি আল্লাহ আমাকে সহযোগিতা করবেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, দুনিয়ার জীবনে আমি আমার বান্দাকে যেইভাবে সাহায্য করেছি, সহযোগিতা করেছি, মরার পরেও আমি আমার বান্দাকে সেইভাবেই সাহায্য দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, যদি ওই জায়গার মধ্যে পরিপূর্ণ ইস্তিকামাতের সাথে আপনি থাকেন, আপনার লাভ কি হবে? দুনিয়াতেও আল্লাহ ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করবেন, মৃত্যুর পরেও আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এরপরে আল্লাহ বলেন, ও বান্দা, তোমার কি আবারও বিশ্বাস হয় না? তাহলে এর পরের অংশ আমি আল্লাহ বলে দেই, শুনে নাও। আল্লাহ তাখাফু, ও বান্দা, ওই কবরের জগতে গেলে ভয় হচ্ছে তোমার সাপে কামড় দিবে, আর দুনিয়ার জীবনে তোমার ভয় হচ্ছে যদি তুমি আমি রবের উপর পরিপূর্ণ ইস্তেকামত থাকো, তাহলে তোমার উপর বিভিন্নভাবে অত্যাচার হবে, জুলুম হবে, নির্যাতন হবে, জেল হবে। বান্দা, তুমি ভয় পাচ্ছ, লা তাখাফু, বান্দা তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। এবার বান্দা ভয় পায় না, কিন্তু মাঝে মাঝে আবার একটু চিন্তা হয়। কি হয়? জোরে বলেন, কি হয়? এবার দেখেন, আরে আপনার রব যে আপনাকে কত ভালোবাসে। এবার আপনার রব আপনাকে কি বলছেন? লা তাহজানু, ও আমার গোলাম, তোমার ভয় হয় না, আমি আল্লাহর সাহায্য থাকবে তোমার সাথে, কিন্তু তুমি চিন্তা করতেছো। আমি আল্লাহ তোমাকে এটাও নিশ্চিত করে দেই, ও বান্দা, তোমাকে কোনো চিন্তাও করতে হবে না, কোনো টেনশনও করতে হবে না, তোমার ভয়ও পেতে হবে না। লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দা, তোমার ভয় হয়, তোমার চিন্তা হয়, তুমি আবার হোঁচট খেয়ে পড়ে যাও কিনা। বান্দা, ভয়ও করো না, চিন্তাও করো না, উভয় জায়গায় আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। শুধু সাহায্য নয়, বান্দা, তোমার জন্য জান্নাতের পরশ আমি বিছায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এটা আল্লাহ কখন করবেন? যখন আপনি পরিপূর্ণ আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা রাখবেন। এই জায়গা থেকে কোনো দিকে আপনি পিছপা হবেন না। কিন্তু আজকে আমাদের ইমানের কি অবস্থা? সকাল বেলা যদি ইমান এক থাকে, বিকাল বেলা আবার কি হয়ে যায়? আরে কথা বলে না কেন? এই যে নির্বাচন আসবে সামনে, এই সময়টাই আমাদের ইমানের সবচেয়ে বড় পরীক্ষা। প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কেমন? ভাই খুব খেয়াল করে বুঝেন, আমরা অনেকে বুঝি না। ইসলামটা না বুঝার কারণে আমাদের আজ কি দুরবস্থা। একটা ছাগলেরও দাম আছে। এটা কিসের দাম আছে? একটা ছাগলের দাম আছে। একটা ছাগলের দাম সর্বনিম্ন কত? ৫,০০০ টাকা। ধরেন কত? ৫,০০০ টাকা। আচ্ছা, ছাগল বাদ দিলাম, একটা হাঁসের দাম সর্বনিম্ন কত? কথা বলেন না কেন? ৫০০ টাকা। এবার জিজ্ঞাসা করি, সিমরালের মুসলমান বলেন, এই ৫০০ টাকার দাম বেশি না আপনার ইমানের দাম বেশি? আন্দাজে হুদাই কই ইমানের দাম বেশি। হুজুর আন্দাজে হুদাই কইতাছে ইমানের দাম বেশি। বুঝা কইছে না বুঝা কইছে? কোন তো আপনার দাম বেশি না ওই ইমানের দাম বেশি না ৫০০ টাকার দাম বেশি? ইমানের দাম বেশি। ইমানের দাম বেশি। এই কথা কয় না, দাম বেশি। মুয়াজ্জিন সাহেব কি কইছে জানেন? মুয়াজ্জিন সাহেব কি বলছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে বড়? কে বড়? ওই হ্যান্ড দিয়ে কইতেছে, আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, তমুক নেতা। আপনি আজান বাদ দিয়ে দিচ্ছেন নেতার পিছে দৌড়। তো আপনার ইমান বড় হইলো কেমনে? কথা কয় না। আপনার ইমান কেমনে বড় হইছে? হ্যাঁ, এই তো আমরা মুখে মুখে বলি, খালি জোশে কই, ঠেলার ছোটে কই, আসলেই তো না। ঠিক নেই।
আপনি কইলেও ঠিক না কইলেও ঠিক, এটাই বাস্তবতা। আপনার আমার ইমানের কেমন দাম? এবার সাহাবীদের ইমানের সাথে আপনার ইমান কি মিলান? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাম্রাজ্যের সম্রাট বানানো হবে, অফার দেওয়া হয়েছে। কি বলেন? আপনাদের মতো লোভে পড়ে দৌড় দিয়েছিল? হ্যাঁ, সাহাবাই কেরামদেরকে অফার দেওয়া হয়েছে, তারা সব দৌড় দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? দৌড় দেয় নাই? তারা মালয়েশিয়ায় বাড়ি করার জন্য দৌড় দিয়েছিলেন, বেগমপাড়ায় বাড়ি করার জন্য দৌড় দিয়েছিলেন, কানাডায় বাড়ি করার জন্য দৌড় দিয়েছিলেন। ওহে দুনিয়ার মুসলমান, তাদেরকে এত সব কিছুর সুযোগ সুবিধা দেওয়ার পরেও কোনো সুযোগ সুবিধা তারা গ্রহণ করেন নাই। কেন গ্রহণ করেন নাই? কারণ তারা রব মেনেছে কাকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে তারা রব বলে স্বীকার করেছে। তাদের ইমানের দাম ছিল, পাওয়ার ছিল। কিন্তু আমার ইমানের দাম নাই, আমার ইমানের পাওয়ার নাই। কেন পাওয়ার নাই? শুধু নেতায় ডাক দিছে, এক কাপ চা, এক প্যাকেট বেনসন সিগারেট দিলাম, দৌড়। কথা কন না কেন? এক কাপ চায়ের দাম কত? 5 টাকা। আপনার ইমানের দাম 5 টাকা? হ্যাঁ, তাহলে আপনি এই যে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আপনি দিচ্ছেন নেতার পিছে দৌড়, তাহলে চাটার দাম বেশি হলো না আজানটার দাম বেশি? কথা বলেন না কেন? আরে এমন লক্ষ নেতাও যদি পায়ের নিচে পড়ে থাকে, আল্লাহর একটা আজানের শব্দের মূল্যের দাম হবে না, ঠিক কিনা বলেন? আপনি কার পিছে দৌড় মারেন? আমাদের ইমানের অবস্থা হয়েছে আজ এমন। এই জন্যই তো আজকে দেখেন এই বাংলার জমিনেও যতগুলো ভালো কাজ হয়, এর ভিতরেও শয়তান ইঙ্গিত করে। আছে না নেই? এই যে টঙ্গীর ইজতেমা, বললে আবার কষ্ট পাবেন না তো, দুই একটা কথা বলে ফেলে। কি কন? কইলে তেমনি কইলে। এই যে টঙ্গীর ইজতেমা, বাংলাদেশের মধ্যে সবচাইতে নিরপেক্ষ এবং নিঃস্বার্থ একটা সংগঠন ছিল, তার নাম হলো দাওয়াত ও তাবলীগ। কথা বলেন না কেন? এই বাংলার জমিনে এই দাওয়াতে তাবলীগ আগেও ওলামাই কেরাম নেতৃত্ব দিয়েছেন, এখনো ওলামাই কেরাম নেতৃত্ব দিচ্ছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতেও ওলামাই কেরামই নেতৃত্ব দিবেন। কারণ কি? ওলামাই কেরাম যেখানে, কথা বললেন না? ওই যে পিছনের ভাইয়েরা কিছু কয় না, বলেন তো, ওলামাই কেরাম যেখানে, ওলামাই কেরাম যেখানে, নারে তাকবীর, আল কোরআনের আলো, এই স্লোগান পাল্টাইতে হবে। হ্যাঁ, পাল্টাইতে হবে। আবার আন্তাজি না বুঝা কয় না, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। প্রত্যেকের ঘরে ঘরে আলো জ্বালানো আছে। ওহে দুনিয়ার মুসলমান, কোরআনের আলো ঘরে তুমি জ্বালাবা, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআনের আলোটা ঘরে জ্বালানোর আগে তোমার অন্তরে আগে জ্বালতে হবে। আল কোরআনের আলো আগে তোমার অন্তরে জ্বালো, কারণ তোমার অন্তরটাকে আগে পরিষ্কার করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আগে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার ঘরকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও, তোমার পরিজনকে বাঁচাও। তুমি তো এখনো তোমার নিজেকেই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারো নাই। তুমি বলছো ঘরে ঘরে জ্বালো। ঘরে ঘরে তো অবশ্যই জ্বালবেন, তার আগে নিজের ভিতরে জ্বালেন। এই যে এইটার নাম কি? এইটা উক্ত কয় না, এটার নাম কি? এটার নাম আল কোরআন বা কোরআন, আপনারা যেটাই বলেন। এটা অনেক পাতলা, কথা কয় না, কেমন ভারী।
অনেক বলতে কেমন, এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে শুনে নেন নবীজি কেমন ভারী বললেন। এই কোরআনটা কত ভারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম কপাল ঘামতো, তারপর পুরো শরীরটা ঘামতো। যেই দিন প্রথম জিব্রাইল আসলেন, এসে বললেন ইকরা, হে আল্লাহর হাবিব আপনি পড়েন। নবীজি বললেন মা আনা বিকরিন, আমি পড়তে জানি না। তিনি বললেন ইকরা, আপনি পড়েন। তিনি বললেন আমি পড়তে জানি না। তিনবার এমন করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়েন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়েন আপনার প্রভুর নামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন না আমি পড়তে জানি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করে দিলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, না এই তো। তিনি পড়তে শুরু করে দিলেন। তিনি তখন বললেন না আমি পারি না। শুধু তাই নাই ও মুসলমান, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীরটা যখন ঘেমে গিয়েছিল, নবীজি তখন বিবির কাছে দৌড়ে গেলেন, গিয়ে বললেন ও খাদিজা, ও খাদিজা, আমাকে কম্বলটা দিয়ে ডেকে দাও। দেখলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা কম্পন শুরু হয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হচ্ছে, অজরে ঘাম বের হচ্ছে। তিনি বললেন আমি বুঝতে পেরে গেছি আপনার কি হয়েছে। তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনার চাচা ছিলেন ওরাকা বিন নওফল, তার কাছে গিয়ে বললেন এই অবস্থা, আমার এই অবস্থা হয়ে গেছে। তিনি দৌড়ে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বললেন। তিনি ওই জায়গার মধ্যেই স্বীকৃতি দিয়ে দিলেন যে তাতে কোনো সন্দেহ নাই আপনি যে নবী, আপনার কাছে জিব্রাইল এসে মাত্র কোরআনের ওহী দিয়ে গেছেন, এতে আর কোনো সন্দেহ নাই। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল দিয়ে ডাকলেন। ডাকার পরে আল্লাহ আবার আয়াত নাজিল করে দিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। অন্য জায়গায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার প্রভুর নামে আপনি উঠে যান, আপনার প্রভুর নামে আপনি তাকবীর দেওয়া শুরু করে দেন, তিনার দাওয়াত দেওয়া শুরু করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। তিনি আবার শক্ত হাতে তিনি দাওয়াতের কাজ শুরু করলেন। হঠাৎ করে বের হওয়ার আগে তিনি আবার একটু চিন্তিত হয়ে গেলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির দিকে একবার তাকাই, আবার চেহারাটার দিকে একবার ভালো করে খেয়াল করে দেখে তিনার শরীরটা তো কাঁপতেছে, কিন্তু ভিতরে কি যেন একটা চিন্তা টেনশন কাজ করে। তিনি আবার চিন্তা করলেন আহারে আপনি এখন মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিবেন, কিন্তু বাহিরে গেলেই তো আপনাকে মানুষ বলবে তুমি তোমার নিজের ঘরে আগে দাওয়াত দিছুনি। হযরত খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, আর কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করি আপনি আল্লাহর নবী। আপনার হাতে আমি হাত দিলাম, আপনি আমাকে পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে পরায়া দেন আল্লাহর নামে কালিমা। তিনি কালিমা পড়লেন, নবীজি কম্বলটাকে ঝাড়া দিয়ে ফেলে দিলেন। আর কোনো টেনশন নাই, চিন্তা নাই, আমার ঘরের মধ্যে আমার বিবি, তিনি কালিমা পড়ে গেছেন। এবার তিনি বাহিরে বের হয়ে গেলেন, এবার মানুষকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, আর কোনো চিন্তা করলেন না। ও দুনিয়ার মুসলমান, আমাদের কি হয়ে গেল, আমরা কিছু একটা হলেই হতাশ হয়ে যাই। নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন, অনেক কিছুর ক্ষমতার লোভ তাকে দেখানো হয়েছিল, রাজি হয়েছিলেন তো? রাজি হয়েছিলেন। এই জন্য সব সময় খেয়াল রাখবো, উলামায়ে কেরাম যা বলবেন আমরা তাই। এটা আস্তে বললেন কেন? আস্তে বললেন যে ওই যে পিছনের হারা কয় না যে আমরা মানতাম না,
এই যে পিছনে সোনামণি, এদিকে থাকো, বুঝে না? আল্লাহ এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, কোন কথায় ছিলাম? ওলামাই কেরাম, আমরা তাদেরকে চিনি না, মূল্যায়ন করি না, মূল্য দেই না। কিন্তু যুগে যুগে নবীজির পরে দাওয়াতের কাজ কারা করেছেন? কথা বলে ডাকো, আরে না আন্তাজি করেন না। সাহাবাই কেরাম কারা করেছেন? সাহাবাই কেরাম দাওয়াতের কাজ করেছেন। সাহাবাই কেরাম দাওয়াতের কাজের পরে দাওয়াতের কাজ কারা করেছেন? তাবিঈনগণ বলেন কারা করেছেন? তারপরে তাবিঈনগণ। এইভাবে চলতে চলতে এই পর্যন্ত উলামায়ে কেরাম পর্যন্ত দাওয়াতের কাজ চলছে। কিয়ামত পর্যন্ত দাওয়াতের কাজের নেতৃত্ব কে দিবেন? কেন কেন কেন? উলামায়ে কেরামের নিজের বাপ দাদার সম্পত্তি। আর কথা বলেন না কেন? না না না, আল্লাহ বলছেন উলামায়ে কেরামরাই নেতৃত্ব দিবে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কারণ উলামায়ে কেরাম কেন নেতৃত্ব দিবে? যাদের ভিতরে দ্বীনের জ্ঞান আছে, যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, তাদের মধ্যে আল্লাহর ভয় কম না বেশি? ওই কথাই বলছিলাম, কোরআনের দাম কম না বেশি? কোরআনের ওজন কম না বেশি? এই যে উলামায়ে কেরামদেরকে দেখতেছেন, তাদের কলিজায় আল্লাহর কোরআন আছে না নেই? ও মুসলমান, এই কোরআন আছে না নেই? আপনার আমার কাছে এই কোরআনের কি মর্যাদা আছে? বলে হুজুর এতটুকু মর্যাদা আছে। সাসা একটা কোরআন শরীফ আইনা দিছিল, এটা ঘরের আলমারির উপরে রাখছি। কই রাখছি? কথা কয় না। আলমারির উপরে রাখছেন। কয় কাকা আপনি আর খোলেন না। কয় কেউ তো মরে না, এর লাগে আর খুলি না। আছে না নাই? কেউ তো আর মরে না, এই জন্য খুলি না। আচ্ছা, আবার জিজ্ঞাসা করি, বলেন, জবাব দেন তো, এই কোরআন কি মৃত মানুষের জন্য আসছে না জীবিত মানুষের জন্য? জোরে বলেন, এই কোরআন কি মৃত মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? আপনাদের মনে হয় কষ্ট হইতাছে, ছেড়ে দেই আর অল্প একটু সময়। হ্যাঁ, থাকবেন তো ইনশাল্লাহ? হুজুরা বেয়াদবি কিছু না, অল্প একটু সময়ের মধ্যে ছেড়ে দেবো, আপনারা কষ্ট নিয়েন না। রাগ করেন না তো? আচ্ছা, আল্লাহ কবুল করে, বলেন আমিন। এবার জিজ্ঞাসা করি, এই শিমরাল কান্দির মুসলমান, এখন একটা পরিবেশ হয়ে গেছে, এবার বলেন তো, এই কোরআনটা জীবিত মানুষের জন্য নাকি মৃত মানুষের জন্য? এই কোরআনটা এসেছে জীবিত মানুষের জন্য। তাদেরকে হেদায়েতের রাস্তা কে দেখায়? আল্লাহ দেখায় কোরআনের আইনের মাধ্যমে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা মানুষদেরকে মুত্তাকি বানায়, হেদায়েতের পথের দিকে আনায়। এই কোরআনটা জীবিত মানুষের জন্য। কিন্তু আমরা এই কোরআনটাকে ব্যবহার করি মানুষ যখন মারা যায় 40 সময়। কথা কয় না? এই কোরআনকে ব্যবহার কখন করি? যখন সাসায় মরে গেছে, আলমারির উপরে নামাইয়া তাড়াতাড়ি কাপড়টা দিতে বাড়ি দিয়া ফুসা দিয়া সাসার কানের কাছে গিয়ে বই বইয়া পড়ে, আসে না নেই? তখন ফইরা লাভ কি? বলেন বলেন। রাগ করতেছেন? ও বুড়া মিয়া চাচা, রাগ করতেছেন? না না না, রাগ করিয়েন না। এই খেয়াল করে বুঝেন একটা মাসালা। ওলামায়ে কেরাম এখানে আছেন। আল্লাহ তার বান্দাকে মাফ করেন। আল্লাহ তার বান্দাকে কি করেন? মাফ করেন। দুনিয়ার মানুষ এমন, বারবার চাইলে সে অতিষ্ঠ হয়। আর আল্লাহ হলে এমন, না চাইলে তিনি রাগ করেন। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ কি করে? আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কি করে? রাগ করে।
এবার আসেন, আল্লাহ তার বান্দাকে কতক্ষণ পর্যন্ত মাফ করেন? মৃত্যুর কিছু আগ সময় পর্যন্ত যদি তার পরিপূর্ণ জ্ঞান থাকে, শিওর থাকে, সে কালেমাটা পড়তে পারছে, ইস্তেগফারও করতে পারছে, হুশ জ্ঞানে, ওই সময়টাও যদি আল্লাহর বান্দা আল্লাহর কাছে ইস্তিকামতের সাথে যদি একবার বলে আস্তাগফিরুল্লাহ, কি বলে কি বলে কি বলে, আল্লাহ আমি আমার জীবনের অতীত কর্মের জন্য আমার বুঝ আসছে, আমি বুঝ হয়েছে, আমি আপনার কাছে ইস্তেগফার করছি, আল্লাহ বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। শয়তান চ্যালেঞ্জ করেছিল, তুমি কতক্ষণ তোমার বান্দাকে মাফ করবা, আমি ততক্ষণ ধোঁকা দেব। আল্লাহ বলছে কতক্ষণ ধোঁকা দিবি? মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহকে জেনে রাখ, ওই গড়গড়ি পর্যন্ত যদি আমার বান্দা একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আমার বান্দাকে মাফ করে দেব। এবার বলেন, আল্লাহ আপনার প্রতি মায়া কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আচ্ছা, এই জায়গায় এমন কে আছেন, ওয়াজ আমি শেষ দিকে নিয়ে আসতেছি, ঠান্ডা মাথায় খুব খেয়াল করেন, এখনো যারা বাহিরে আছেন ভিতরে ঢুকে যান, দোয়া হবে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি আমাকে আপনাকে ভালো কে বাসেন? হ্যাঁ, এই দুনিয়াতে। কথা বলেন না কেন? মা। সবাই বলেন কে বেশি ভালোবাসেন? আচ্ছা, এবার জিজ্ঞাসা করি, সেই মা, এক বাবা বসো, হ্যাঁ বসেন, এখন কেউ মনোযোগ অন্যদিকে নিবেন না, এদিকে খুব, এদিকে খুব খেয়াল। বুজুর্গানে দ্বীনের একটা কথাই একজন মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। খুব খেয়াল করেন, এই দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি ভালো কে বাসেন? আচ্ছা, আবার প্রশ্ন করি, আপনার মা আপনাকে এত ভালোবাসেন, কি করেছেন আপনার মা আপনার জন্য? সর্বোচ্চ 10 মাস 10 দিন পেটে নিয়েছেন। কথা বলেন ঠিক না? আন্তাজি না করেন, এদিকে খেয়াল করেন, তাহলে কথা বুঝে মজা পাবেন। আপনার মা আপনার জন্য কি করেছেন? সর্বোচ্চ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, এই তো। দ্বিতীয় কষ্ট, মা কি করেছেন? প্রসবের সময় তিনি একটু ব্যথা পেয়েছেন, তাই না? তৃতীয় কাজ কি করেছেন? আপনার একটু সেবা যত্ন করেছেন, এতটুকু পর্যন্তই তো। কথা কয় না, এতটুকুই তো। আচ্ছা, এর চেয়ে আপনি বেশি কি বুঝলেন? যে আপনার মা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, ঠিক না? এবার বলেন, আপনি যখন মারা গেছেন, আপনার মা তো আর আপনাকে নিয়ে কবরে নামতে পারবে না, পারবে নাকি? পারবে না। আপনার বাবা আপনাকে নিয়ে কি করতে পারবে? কবরে নামতে পারবে, কিন্তু আপনার মা পারবে না। কেন? মা দুর্বল। মা কি? দুর্বল। এই জায়গায় আবার ইসলামের শরিয়ার কিছু আইন আছে, যার জন্য আপনার মা ওখানে যেতে পারবে না। এবার আপনি জিজ্ঞাসা করি, ভাই, আপনার মা আপনার জন্য এত কষ্ট করেছেন, এই জন্য আপনি দুর্বল না? আপনি এই জন্য সবচেয়ে বেশি মনে করলেন তিনি আপনাকে ভালোবাসেন। এবার জিজ্ঞাসা করি, আপনার এই চোখটা কে বানিয়েছেন? আপনার মা বানান নাই? আপনার মা বানান নাই? আপনার হাত কে বানিয়েছেন? এই যে আল্লাহ বলে ডাক দিয়েছেন, এই জবানটা কে বানিয়েছেন? এই যে হাত দিয়ে নাড়াচাড়া করছেন, এই হাত কে বানিয়েছেন? এই যে পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এই পা কে বানিয়েছেন? এই যে চোখ দিয়ে তাকাচ্ছেন, এই চোখ কে বানিয়েছেন? সব আল্লাহ বানাইছেন, সব আল্লাহ বানাইছেন। তাহলে সেই তুলনায় আপনার মা আপনার জন্য কিছুই, কথা বলেন, আর কিছু বানাইছে নাই? তারপরও তার এত মায়া। যে আল্লাহ আপনার জন্য এত কিছু বানাইছেন, হে মুসলমান, বিবেকের কান দিয়ে একবার শোনেন, সে আল্লাহর কি আপনার জন্য মায়া নাই? মায়া নাই? يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك
কাবা। ওহে দুনিয়ার মুসলমান, আল্লাহ আপনাকে এত মায়া করে বানালেন, ও মানুষ আপনার কি হয়ে গেল? আপনার মার জন্য আপনার এত মায়া আছে, আপনার মাও আপনার জন্য মায়া আছে, যিনি কিছুই বানান নাই তার জন্য আপনার এত মায়া, আপনি এটাকে বিশ্বাস করেন? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ গোলাম জিজ্ঞাসা মায়া করে এত সব কিছু বানিয়েছেন, সেই আল্লাহর মায়া কি কম নাকি? কথা বলেন না কেন, মায়া কি কম নাকি? আল্লাহর কোন বান্দা মাছ খাচ্ছে, ভাতের সাথে মাছ খাচ্ছে, গলার মধ্যে কাঁটা লেগে গেছে। ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি একটা কওল লিখেছেন, বান্দা যখন এই মাছের কাঁটাটা লেগে গেছে, বান্দা তখন যদি বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আমার এটা ভালো করে দেওয়ার মালিক কে? বান্দা এতটুকু কষ্ট পেয়েছে, এই কষ্টের জন্য বান্দার সগীরা গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? আমার আল্লাহ তো শুধু মাফ করার বিভিন্ন বাহানা খোঁজেন, বান্দা চায় না কেন? বান্দা চাইলেই তো আমি তাকে মাফ করে দেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তোমরা এই জ্ঞানগুলো কোথায় শিখবা, কোথায় জানবা, কোথায় বুঝবা, কার কাছে যাইবা? যার জন্য যেতে হবে তোমাকে জামিয়া ইউনুসিয়া মাদ্রাসায়। এগুলো শিখার জন্য তোমাকে যেতে হবে ভাদুগর মাদ্রাসায়। এগুলোকে শিখতে হলে যেতে হবে তোমাকে সৌতুল হেরা মাদ্রাসায়। এই ধরনের মাদ্রাসায় এগুলো যদি তুমি যাও, তাহলে তুমি কোরআনের এই জ্ঞানটা শিখতে পারবে, তখন তুমি জানতে পারবে, তখন উলামায়ে কেরামের প্রতি তোমার মায়া আসবে, কদর আসবে, ভালোবাসা আসবে। কারণ উলামায়ে কেরামরা হলো তোমার দ্বীনের রাহবার। এই জন্য আমরা বলি উলামায়ে কেরাম যেদিকে আমরা আছি, এই ভাইয়েরা বলেন উলামায়ে কেরাম যেদিকে আমরা আছি। এই জন্য এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই যে গত পরশুদিন আমরা তো মিডিয়াতে কথা বলি, যখন সরকারিভাবে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করে দেয়, ওই সময়টাও আমি ছিলাম, আর বাকিটা বললাম না। একমাত্র আমার রাষ্ট্র সহ এখন বলে দিয়েছে, উলামায়ে কেরাম যেই দলে তোমাকেও থাকতে হবে। কথা বলেন না কেন? আমি শুনতে পেরেছি ব্রাহ্মণবাড়িয়াতেও নাকি কিছু এলোমেলো আছে। খবরদার, খবরদার, জামিয়া ইউনুস এখনো ফখরে বাঙ্গালের রক্ত মরে যায় নাই, এখনো মুফতি আমিনী রক্ত মরে যায় নাই, এখনো বড় হুজুরের রক্ত মরে যায় নাই। তারা এখনো দুনিয়ার জমিনে জীবিত আছেন, তাদের রক্তগুলো জীবিত আছেন, তাদের ছাত্রগুলো জীবিত আছেন। খবরদার, উলামায়ে কেরামের উপরে কেউ বুড়া আঙ্গুল দিয়ে তাকাবে না, বাঁকা চোখ দিয়ে তাকাবে না, আঙ্গুল তুলে কথা বলবে না। উলামায়ে কেরাম যে নেতৃত্ব দেয়, মাথা নিচু করে সেই নেতৃত্ব মেনে নিতে হবে। কারণ কি বলে, হুজুর কেন নেব? আরে এই জন্যই নিবেন, দাওয়াত তাবলীগ কি জিনিস একমাত্র জানে কারা? বলেন বলেন, কারা জানে? আরো দলিল চান? আর একটা দলিল দিয়ে শুনেন, আলেমরা যে জানে কেমনে, দলিল দিয়ে শুনেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার হাবিব। আল্লাহ তার হাবিবকে বলছেন, বাল্লিগ, আপনি দাওয়াত দেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে নাজিল করা হয়েছে। এবার বলেন তো, রবের পক্ষ থেকে কি নাজিল করা হয়েছিল? জোরে বলেন।
এই কোরআন নাজিল করা হয়েছে, নবী চলে গেছেন, সাহাবাই কেরামও চলে গেছেন, তাবিঈগণ চলে গেছেন, তাবিঈনগণ চলে গেছেন, আগের যুগের খলাফারা চলে গেছেন, আউলিয়া কেরাম চলে গেছেন। বর্তমানে এই কোরআন নিয়ে যারা বুঝান, দাওয়াত দেন, তারা কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। অতএব কারণে উলামায়ে কেরাম এই কোরআনের দাওয়াত যেইভাবে শিখাবেন, আমরা ঠিক ওইভাবেই দাওয়াত দেব, অন্য পন্থায় দাওয়াত দেওয়ার কোনো সুযোগ। রাজি আছেন ভাইয়েরা আমার? সর্বশেষ কথার দিকে চলে যাই। আমার সেই নবী কেমন নবী ছিলেন? আমার নবীর ব্যাপারে আল্লাহ কি বললেন? প্রত্যেকটা মানুষের জীবনের ক্যারেক্টারের দরকার আছে না নাই? ইংরেজিতে একটা কথা আছে, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যার চরিত্র ঠিক নেই তার কিছুই, এই কথা বলেন, যার চরিত্র ঠিক নেই তার কিছুই ঠিক নেই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিক বেঈমানেরা বিভিন্ন জায়গা থেকে খারাপ প্রবঞ্চনা দিয়েছেন, চরিত্র নিয়ে কথা বলেছেন, বংশ নিয়ে কথা বলেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে একদিকে ফেলে দিয়ে তার হাবিবকে জানায়া দেন, ও আমার হাবিব, তারা আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করছে, তাদের দাঁত ভাঙ্গা জবাবটা আমি দিয়ে দেই। জবাবটা হলো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি ঘাবড়েন না। তারা আপনাকে বলবে, কিন্তু আমি আল্লাহ আপনার সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, আপনার চরিত্রের মতো সুন্দর চরিত্র পৃথিবীতে আর কারোর হতে পারে না। আপনারটাই সবচেয়ে বড় মহান চরিত্রের অধিকারী আপনি। এই জন্য সেই নবীর উত্তরাধিকারী উলামায়ে কেরামদের পাশে আমরা সব সময় আছি এবং থাকব। উলামায়ে কেরাম যেই পথে চলতে বলেন আমরা ওই পথে চলবো। ভাইয়ারা আমার, আসুন কোরআন সুন্নাহর আলোকে আজকে আমরা যদি আমাদের জীবনটাকে কোরআনের আইন অনুযায়ী, উলামায়ে কেরামের আদর্শ অনুযায়ী যদি আমরা চালাইতে পারতাম। বিশ্বনবী কি বললেন? আল মারউ মাআ মান আহাব্বা। দুনিয়ার জমিনে যার সাথে যার মোহাব্বত। এই যুবক এদিকে, দুনিয়ার জমিনে যার সাথে যার মোহাব্বত, যার সাথে যার ভালোবাসা, যার আদর্শ যে মানে, বিশ্বনবী বলেন আমার সাথে ওই ব্যক্তির সব কিছুই এক হয়ে যাবে যদি দুনিয়ার জমিনে আমার সুন্নতে নববীর আদর্শকে তাদের নিজের জীবনের আদর্শের সাথে বাস্তবায়ন করতে পারে। আমার সাথে তার হাসর হবে। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। এবার শেষ কথা বলি যুবক, যুবক ভাই তোমাকে বলি, এই যে গত কয়েকদিন আগে আগুন লেগে অনেক মানুষ মারা গেছে, গত 2 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট দেখেছিলাম, শরীরটা শিহরণ দিয়েছে। যুবক, তুমি কখন মরবে তুমি কি জানো? যুবক, তুমি একটু তাকিয়ে দেখো না, তোমার মতো কত যুবক রাস্তায় হোন্ডা অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। ভাই তোমার কি একটু চিন্তা হয় না? তোমাকে যদি হুজুর জিজ্ঞাসা করে, এই নামাজে আসো সাকিব, হুজুর লুঙ্গিটা ভালো না। আচ্ছা আমি প্রশ্ন করি, তুমি যে বলছো লুঙ্গিটা ভালো না, যেই জবানটা দিয়ে বলছো, তুমি তোমার জবানটাকে জিজ্ঞাসা করো তো, এই সময়টা যদি আল্লাহ আজরাইলকে পাঠায়, কি বলো? আজরাইল কি তোমাকে ছেড়ে দিবে? তুমি তাহলে কেমন মুসলমানের সন্তান? তুমি আর মৃত্যুটা নাপাক অবস্থায় হোক তুমি চাও? কথা বলে না কেন? এদিকে খেয়াল করো, এই যুবক এদিকে খেয়াল করো, তোমার মৃত্যুটা নাপাক অবস্থা হোক তুমি চাও? তুমি মুনাফিক হয়ে মরতে চাও? তাহলে তোমার জবান দিয়ে নামাজের কথা বললে তোমার লজ্জা করে না মুসলমান? তুমি বলো তোমার কাপড় ভালো না? লজ্জা করে না তোমার যে তুমি বলো তোমার লুঙ্গিটা ভালো না?
এই সময় যদি আজরাইল এসে তোমার জানকে কবজ করে নিয়ে যায়, তোমার মৃত্যুটা কি মুমিনের মৃত্যু হলো? এই জন্য মুমিন থাকবে সব সময় পবিত্র। যারা এই যে ব্যবসা করেন, যারা আজকে থেকে আমলটা করবেন, বাসার থেকে বের হবেন উজু করে বের হবেন। রাস্তায় কোথাও পথিমধ্যে যদি ইন্তেকাল করেন, উজু অবস্থায় ইন্তেকাল, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সর্বশেষ কথাটা বলি, যুবক ভাই, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। তুমি মদ খাও, নামাজ পড়ো। তুমি চুরি করো, নামাজ পড়ো। তুমি জিনা করো, নামাজ পড়ো। ডাকাতি করো, নামাজ পড়ো। তোমার মা নেই, নামাজ পড়ে দোয়া করো। বাবা নেই, নামাজ পড়ে দোয়া করো। ব্যবসায় মায়ের খেয়েছো, নামাজ পড়ো। তোমার সম্পদ ধ্বংস হয়ে গেছে, নামাজ পড়ো। কারণ নবী বলেছেন, নবীজি বলেছেন, এক জোড়া জুতাও, জোড়া ফিতাও যদি লাগে, সেটাও তুমি নামাজে দাঁড়িয়ে তোমার আল্লাহর কাছে চেয়ে নাও। তোমার আল্লাহর কাছে অভাব নেই। এই জন্য নিজেকে পরিবর্তন করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ?